বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় পক্ষে বিপক্ষে শুরু হয়েছে যুক্তি পাল্টা যুক্তি। জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশের 7 নম্বর ধারায় বলা হয়েছে, গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। আর 8 ধারায় উল্লেখ আছে, সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর একই অনুষ্ঠানে শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা। তবে শপথের দিনই বিষয়টি বিতর্কের মুখে পড়ে। শপথের দিনে বিএনপি জানায়, সংবিধানে এ সংক্রান্ত বিধান না থাকায় তারা কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নেবেন। তাদের যুক্তি, গণভোটের রায় অনুযায়ী পরিষদ গঠন করতে হলে আগে তার সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এ প্রসঙ্গে বিএনপির আইনজীবীদের দাবি, সংসদ কার্যকর হওয়ার পরেও সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে, আর সেটাই হবে সাংবিধানিক পদ্ধতি। রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া স্পষ্ট। জামায়াত জোটের নেতারা অভিযোগ করেছেন, সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাইকে উপেক্ষা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান ফুটে উঠেছে। সংসদে প্রভিশন তৈরি করার মাধ্যমে জনরায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা। সংবিধানের সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার শরীফ ভূঁইয়া শপথ ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সাংবিধানিকভাবেও ভুল এবং রাজনৈতিকভাবেও ভুল। জনগণের ম্যান্ডেটের উপরে যদি আপনি সংবিধানকে স্থান দিতে চান, তখন তো সংবিধানকে এক ধরনের ধর্মীয় গ্রন্থের পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছেন। এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার করেছিল। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায়কে উপেক্ষা করেছে বিএনপি। তিনিও এই দাবি করেন। এদিকে গণভোট ও জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে দুটি রিট হয়েছে। যদিও গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ জয়ী হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট পড়েছে 4,80,74,429, বিপক্ষে 2,25,65,627। ভোটের হার 60.26%।